বাস শ্রমিকরা হঠাৎ করে সিলেটের রাজপথ উত্তাল করলো, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শ্রমিকরা কেন রাজপথে আমরা জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, ভেঙে দাও পুড়িয়ে দাও এমনটাই স্লোগানে শ্রমিকরা সিলেটের রাজপথে, সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস শ্রমিকরা রাজপথে আসছেন। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও এমনটাই স্লোগানে নেতাকর্মীরা মিছিল করছেন। সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। চলবে না, চলবে না, চলবে না। এই প্রতিবাদ হইল কি সিএনজির সাথে অবৈধ সিএনজি জগন্নাথপুর যা চলাচল করে আমরা কষ্টের সাথে আন্দোলন শুরু করে আমরা যে 3 বারকুর সভাপতিরে গাইল বগা দিয়া এই 3 বারকুর সভাপতিরে কিনব্রিজ অবৈধ অন্টে সিএনজি গুলা যাতায়াত অবৈধ সিএনজি গুলা সিলেট থেকে জগন্নাথপুর যাতায়াত করে বিশ্বনাথ এক জেলা হইতে আরেক জেলা যাতায়াত করে। এখানে তারা প্রশাসনের মাধ্যমে টোকন সিস্টেম করে অবৈধ সিএনজি গুলা যাতায়াত করে নিষিদ্ধ দিলে ওরা আমাদের উপরে হামলা, বাস গাড়ির উপরে হামলা করে। ওরা আমাদের গাড়ি একটাইয়া ওই যে রিক্সা ড্রাইভার গুলা সিএনজি রিক্সা ড্রাইভার গুলা এরা সিএনজি ড্রাইভার না, লাইসেন্স সন্ত্রাসবিহীন লাইসেন্স নামদারি লাইসেন্সদারি শ্রমিক। ওরা রিক্সা চালায়, ওরা সিএনজি রিক্সা চালানি থেকে সিএনজি চালায়। ওরা আমাদের সভাপতি ফজর আলী ভাইকে কট্টুর ভাষায় গালি করে। একজন শ্রমিক নেতা এবং বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর, উনি একজন সম্মানী লোক করে অসম্মানীভাবে কথাবার্তা গালিগালাজ করে। এর প্রতিবাদে আমরা ওদেরকে তীব্র নিন্দা জানাই। এই যে সিএনজির সভাপতি সান্নিঘাট 2097 শাখা সিএনজি উপকমিটি গত বছর নিলাম যে তারা যে এই সান্নিঘাট যে ফুলনগর ব্রিজের নিচে কিন্তু তারা এই একটা লাঠি ছুটা লিয়ে যেলাম। এখানে আমাদের বাসে কেন তারা সান্নিঘাটের মুখে এদিকে যাইতে হইলে চাঁদা দেওয়া লাগবে, চাঁদা না দিলে এদিকে যাইতে পারবে না। ওরা বলতেছে আমরা যদি চাঁদা না দেয় তাদেরকে, তাহলে ওরা ওই দিক দিয়ে জগন্নাথপুর বিশ্বনাথ রামপাশা গাড়ি যেতে দেবে না। চান্দিঘাট রোডে তথা এই সারা এই যতটা রোড আছে ওরা যেতে দেবে না। তারা বিভিন্ন প্রকৃতিভাবে চাঁদা চায়। এইরকম চাঁদাবাজদেরকে আইনের আশ্রয় আনতে হবে। আমাদের শ্রমিক নেতাকে ওরা অপমান করেছে, ওর পরিবার তো শ্রমিক আসে নাই, তার মা বাবাকে গালিগালাজ করেছে। আমরা শ্রমিক এই বিশ্বনাথ উপকমিটির পক্ষ থেকে আমরা নিন্দা জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছেও বলতে চাই, এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে অবিলম্বে তাদেরকে বিচার করতে হবে। নতুবা আমাদের কর্মসূচি কঠিন থেকে কঠিন হবে। আমরা বিনিময়ে হাজার তৈরি হবে। আমরা শ্রমিকের অধিকার চাই। আমি বলতেছি আমাদের সিলেট প্রশাসনের তো নিয়োগ কেন, আমাদের সিলেট প্রশাসনের তো নিয়োগ কেন? আজকে মাঠে কারা কারা আছেন? আজকে আমরা মাঠে আছি। আমাদের শ্রমিক, আমাদের সিলেট জগন্নাথপুর সিলেট বিশ্বনাথ উপকমিটির নেতৃবৃন্দ তথা সমস্ত শ্রমিক বৃন্দ এখানে উপস্থিত আছেন। অন্যথায় সমস্ত সিলেট জেলা শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দেবেন। রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। আমরা এই
দুর্নীতিবাজদেরকে আমরা প্রতিহত করব। ওরা সরকারকে ট্যাক্স দেয় না, ওরা সরকারকে ট্যাক্স দেয় না, ওরা সরকারকে ট্যাক্স দেয় না। আমরা যেমন একটা চালক ট্যাক্স দেয় না, একটা মালিক ট্যাক্স দেয় না। আমরা সরকারের সব কিছু আদায় করতেছি। ওরা জবরদখল করে প্রত্যেকটা জায়গায় ওদের দখলদারি চলতেছে। ওদের দখলদারি প্রশাসনের মাধ্যমে মুক্ত করতে হবে। আচ্ছা, এই যে চলমান যে প্রতিবাদ মিছিলে করে কর্মসূচি আমাদের আজকে বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আমাদের আজকের প্রতিবাদ সভা আমাদের জেলার জগন্নাথপুর রোডের শ্রমিক উপকমিটির সম্মানিত সভাপতি দীর্ঘ 20 বছর যাবৎ তিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বিশ্বনাথ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর, সাবেক সদর ইউনিয়নের সদস্য মেম্বার ছিলেন এবং আমাদের শ্রমিকদের প্রাণ, বিশ্বনাথের এবং জগন্নাথপুর কলামাগাজী চুকরবাজারের প্রাণ। ওই অবৈধ সিএনজি চালকরা ওনার পরিবারকে সহ অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ার জন্য আমাদের শ্রমিকদের উপর হামলা করেছে, গাড়িগুলো আটকেছে। আপনারা দেখেছেন গত 11 তারিখে, 12 তারিখে আবার আমাদের শ্রমিকদের উপর হামলা করেছে। তারই প্রতিবাদে আজকে আমাদের সিলেটের সকল শ্রমিক এক ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের সিলেটের জেলার জগন্নাথপুর বাস মালিক সমিতি এবং যৌথ শ্রমিক এবং মালিক ঐক্য পরিষদের আজকে প্রতিবাদ সভা। আমাদের এখানে সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন 1418 নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিবাদ জানাবেন। আমরা সকল সাধারণ শ্রমিক এবং মালিক আমরা রাজপথে নেমে গেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের শ্রমিক নেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তার প্রতিবাদে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নেতার কাছে ওরা জুড়ে মাপ না চাইবে এবং যত সময় পর্যন্ত ওরা অবৈধ গাড়িগুলা আমাদের জগন্নাথপুর রোডে চলাচল বন্ধ না করবে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা জগন্নাথপুর রোড ছেড়ে প্রয়োজনে আমরা রাজপথে আন্দোলন দিয়ে আস্তে আস্তে আজকের প্রতিবাদ সভা থেকে আমাদের কেন্দ্রীয় আমাদের জেলা নেতা আমাদের নেতা আজকে যে কর্মসূচি দিলেন পরবর্তী কর্মসূচি আমরা অক্ষর করে পালন করে যাব। আমরা সকল মালিক শ্রমিক ঐক্যবদ্ধভাবে আজকে মাঠে নেমেছি। ওদেরকে আমরা রাস্তায় দেখতে চাই না। ওদের কি পারমিট আছে? ওদের কি অবৈধভাবে হাইওয়ে রোডে ওরা গাড়ি চালায়, হাইওয়ে রোডে ওরা যায়। হাইওয়ে রোডে সিএনজি গুলো কিভাবে যায়? কোন হাত ছাড়া কি অবৈধ রাস্তায় যায় হাইওয়ে রোডে? দোকানে গাড়িগুলা সুনামগঞ্জ যায়, জগন্নাথপুর যায়। এই ফুলের মুখ থেকে চান্দিঘাট শাখা, ফুলের মুখ থেকে চান্দিঘাট শাখা দোকানে হাইওয়ে রোডে জগন্নাথপুর সুনামগঞ্জ এই গাড়িগুলা যায়। কিভাবে যায়? কিভাবে যায়? কারা যায়? ওরা না সিএনজি গুলা অবৈধ যে চান্দিঘাট শাখায় যে সিএনজি স্ট্যান্ড আছে 2097 চান্দিঘাট শাখার যে সিএনজি গুলা ওগুলা অবৈধভাবে জগন্নাথপুর সিলেট হইতে জগন্নাথপুর ওগুলা হাইওয়ে রোডে চলাফেরা বন্ধ করেন। ওগুলা কোনো পারমিট নাই জগন্নাথপুর পর্যন্ত যাওয়ার। কিন্তু আমরা বাস গাড়ি আমরা সরকারের ট্যাক্স দিতেছি, আমরা সরকারের কাগজপত্র গাড়ির কাগজপত্র দিতেছি সরকারের। সিএনজি ড্রাইভার গুলা টুকন তারা ওগুলা টুকনে চলে, ওগুলা তারা সিএনজি ড্রাইভার গুলা যে পরশুদিন যে 3 দিন ওরা একজন শ্রমিক, যদি ওরা শ্রমিক হয় তাহলে একজন শ্রমিক নেতারা কিভাবে ওরা গালাগালি কাজ করে? ওরা আসলে শ্রমিক না, ওরা আসলে চাঁদাবাজ, সন্ত্রাসীবাদ। আমরা এই আপনাদের কাছে দেশবাসীর কাছে প্রিয় শ্রমিক ভাইদেরা আমরা সভাপতি বজর আলী ভাই, উনি একজন কাউন্সিলর সম্মানী ব্যক্তি। ওনাকে যেভাবে গালাগালি করা হয়েছে এই সিএনজি আমরা বাস স্ট্যান্ডের যে সভাপতি উনি হচ্ছেন বিশ্বনাথ, একজন কাউন্সিলর সম্মানী ব্যক্তি ফজর আলী সাহেব। ওনাকে যেভাবে গালাগালি করা হয়েছে, কিন্তু ওরা যে বিগত 3 দিন আগে যে লাঠিসুটা নিয়ে আসছে আসলে ওরা সিএনজি ড্রাইভার না। একজন শ্রমিক হয় একজন শ্রমিক নেতাকে এইভাবে গালাগালি করতে পারে না। ওরা আসলে ওরা চাঁদাবাজ, ওরা সন্ত্রাসী। এই প্রতিবাদী আপনারা আমরা সব শ্রমিক ঐক্য জোট আমরা এর চিন্তা জানাচ্ছি। আমরা ফজর আলী ভাই সম্মান চাই। ওরা যদি শ্রমিক হতো তাহলে কিভাবে একজন শ্রমিক নেতাকে ওরা গালাগালি করে? আমরা এরা সন্ত্রাসী আসলে। এর প্রতিবাদে যত সময় পর্যন্ত ওরা মাফ চাইছেন আমরা ফজর আলী ভাই সম্মান ফিরিয়ে না দিচ্ছে যে আমরা ফজর আলী ভাই যে চেয়ারম্যান সাহেবকে যত সময় পর্যন্ত রাজপথে বাস শ্রমিকরা রাজপথে নেমেছেন। এই মুহূর্তে
রাজপথে বাস শ্রমিকরা নামছেন। ওনাদের সভাপতি বদর আলী সাহেবকে গালাগালি করার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল, যেটি আমরা সরাসরি টাইম সিলেট ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করেছি। শত শত নেতা কর্মীরা সিলেটের নতুন বাস টার্মিনাল থেকে প্রতিবাদ মিছিল করছেন। জগন্নাথপুর যদি সিএনজি অনেকেই কিন্তু কমেন্ট করে যাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসলে কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা আপনারা একটু কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। বাস শ্রমিকরা কিন্তু সিলেটের রাজপথে সিলেটের নতুন বাস টার্মিনালে সরাসরি আমরা আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল। তাদের উদ্দেশ্য একটাই, তাদের শ্রমিক নেতা বদর আলীকে গালিগালাজের উদ্দেশ্যে গালিগালাজ করার কারণে ওনারা আজকে রাজপথে নেমেছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আছেন আমাদের সাথে অবশ্যই সুন্দর উপস্থাপনা ধন্যবাদ জানাচ্ছি। অনেকে কমেন্ট করে যাচ্ছেন। আসলে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাস শ্রমিক নেতৃবৃন্দরা কিন্তু মিছিল সহকারে বাস টার্মিনালের ভিতরে ঢুকেছেন এবং পাশাপাশি অল্প কিছুক্ষণের মধ্যে তাদের প্রতিবাদ সভা এখানে অনুষ্ঠিত হবে। ওনাদের সভাপতিকে গালিগালাজ করার কারণে আজকে ওনারা উত্তপ্ত হয়েছেন। যতটা জেনেছি অনেকেই কিন্তু সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এমনটাই স্লোগানে মুখরিত করছেন সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস শ্রমিকরা, যেটি আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে উপস্থাপন করছি। আমরা আছি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের ভিতরে। দেখতে পাচ্ছেন শ্রমিকরা মিছিল করছেন। দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর লড়াই 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 চাই বদর আলী ভাই এগিয়ে চলো, বদর আলী ভাই এগিয়ে চলো, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর বদরপুর নেতা আসরাকে যে পরিস্থিতি অবৈধ সিএনজি বিশ্ব চলাচল করে বাসের সঙ্গে সংশ্লিষ্ট হয়, এই আমরা দায়ী ওই বাসগুলা। এরার যে জগন্নাথপুর ৪৬ কিলোমিটার ওরা অবৈধ গাড়ি দিয়ে চলাফেরা করে। আমরা যে হাঙ্গামা, আমরা যে অবস্থা, যে জগন্নাথপুর রোডের যে পরিস্থিতি এই সিএনজি গুলা করছে, হাটারে বাজারে সব জায়গায় সিএনজি গুলা, এই সেগুলোর যন্ত্রণায় আমরা বাস চালাইতে পারি নাই, কিন্তু পারমিট নাই, লাইসেন্স নাই। সন্ত্রাসী হিসাবে এই সান্নিঘাট যে ফরেস্ট স্ট্যান্ড এখানে অবৈধ সিএনজি, এই অবৈধ সিএনজির কারণে আমরা যানজটের কারণে গাড়ি চাইতে পারি নাই। এর বাদে এখানে বেগেট দিছে ওরা, আমরা বাসকারী, আমরা কোনো বেগেট দেই না, ওরা আমরা বেগেট দিছে দিয়ে আমরা হামলা করছে। এই হামলার প্রতিকারে আমরা 3 ধারা নাই। আর আমরা লিডারের যে অপমান করছে, এই অপমানের পক্ষে এরা যে কোনো শাস্তি আইনের অবস্থায় আমরা চাই। আমরা আমাদের সর্বশেষ দাবি হচ্ছে, আমাদের দীর্ঘদিনের নেতা, আমাদের শ্রমজীবী মানুষের নেতা, দীর্ঘদিন যাবত আমাদের নেতৃত্ব দিয়েছেন। আজ পর্যন্ত আমাদের সাথে কোনো শ্রমজীবী মানুষের সাথে উনি অন্যায় আচরণ করেন নাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর দীর্ঘদিন যাবত ওরা অবৈধভাবে মহাসড়ক কীভাবে পাড়ি দেয়, মন্ত্রী পরিষদের এবং বাংলাদেশ সরকারের নিয়ম রয়েছে, আইন রয়েছে, মহাসড়কে 3 চাকার যানবাহন চলবে না। তারপরে ওরা প্রশাসনের নাকের ডগায় তেল দিয়ে
চণ্ডীপুলতে আমাদের চাঁদনীঘাট থেকে গাড়ি নিয়ে জগন্নাথপুরের উদ্দেশ্যে রশিদপুর পর্যন্ত হাইওয়ে ক্রস করে এক পর্যায়ে ওরা জগন্নাথপুর পর্যন্ত চলে যায়। দুই জেলা ওরা অতিক্রম না করার জন্য আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বারবার আমরা অনুরোধ করেছি যে আপনাদের পারমিট নেই, আপনাদের মেট্রো এবং এক জেলার মধ্যে পারমিট, আপনারা এক জেলার মধ্যে সীমিত থাকেন। কিন্তু ওরা আমাদের জেলার নেতৃবৃন্দর কথা অমান্য করে জোরপূর্বক ওরা জগন্নাথপুর যেতে চায়। একটা পর্যায়ে চাঁদনীঘাট শাখা 2097 শাখায় চাঁদনীঘাটের শ্রমিকরা জোরপূর্বক জগন্নাথপুর টিম নিয়ে বারবার যায়। তখন আমাদের সাধারণ শ্রমিক যারা বাসের রয়েছে তাদের পেটের ক্ষুধায় যখন বাধ্য হয়ে ওরা রাজপথে নেমেছে, অবৈধ সিএনজিগুলোকে বাধা দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমাদের সিলেট থেকে চাঁদনীঘাটের যত সিএনজি শ্রমিক ছিল ওরা সন্ত্রাসী কায়দায় 70টা গাড়ির ভোর নিয়ে বিশ্বনাথে হামলা করার জন্য গত 11 তারিখে চলে গেছে। সেখান থেকে বিশ্বনাথ তারা যখন দাওয়া করেছে, তারা পাল্টা সিলেটে এসে চাঁদনীঘাটের লাঠি সোটা নিয়ে আপনারা দেখেছেন, প্রাইম সিলেটে সরাসরি লাইভ করেছে, আপনারা দেখেছেন। আমাদের গাড়ির চালকদের উপর হামলা করেছে, আমাদের গাড়িগুলা জগন্নাথপুর রোডের বিশ্বনাথ রোডে আটকাইছে এবং তারা আমাদের চালকদের উপরে হামলা দিচ্ছে, গাড়িগুলো ভাঙচুর করেছে। ওদের দাবি, আমরা যদি জগন্নাথপুর না যাইতে পারি তাইলে আপনারা চাঁদনীঘাট রাস্তা ব্যবহার করতে পারবেন না। তোমাদের নেতা ফজর আলীকে বলে দাও আমরা এই এলাকার সন্ত্রাস, আমরা এই এলাকার নেতা, আমাদেরকে যতক্ষণ পর্যন্ত সাজা দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত এদিকে যাওয়া হবে না। এক পর্যায়ে তারা ফজর আলীকে নাম মেনশন করে, ওর মৃত্যু মা বাবাকে মেনশন করে অকুত্য ভাষায়, অশালীন ভাষায় ওরা কোনো পরিবহন শ্রমিক হইতে পারে না, সন্ত্রাসী কায়দায় ওর মা বাবা উঠাইয়ে গালিগালাজ করে, যা সারা বিশ্বের মানুষ দেখেছে। আমরা তারই প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি। একটু পরেই আমাদের প্রতিবাদ সভার কাজ শুরু হবে। আমাদের জেলা নেতৃবৃন্দ থাকবে, আমাদের মালিক মহোদয়বৃন্দ থাকবেন, আমাদের টার্মিনালের যতটা শাখা আছে প্রত্যেক শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করবে। আমাদের একটাই দাবি, আমাদের নেতৃবৃন্দকে যারা অকথ্য ভাষা গালিগালাজ করেছে, অবৈধভাবে সিএনজি নিয়ে যখন যারা জগন্নাথপুর যাওয়ার চেষ্টা করেছে, ওরা যদি প্রকাশ্যে ফজল আলী ভাইয়ের কাছে মাফ না চায় এবং অবৈধ সিএনজিগুলোকে বন্ধ না করে, আমাদের আজকের কর্মসূচি থেকে আন্দোলন চলমান থাকবে। একটা পর্যায়ে আমরা জগন্নাথপুর রোডে আন্দোলন করবো না, আমরা রাজপথে চলে আসবো ইনশাল্লাহ। শ্রমিক নেতারা শ্রমিকরা সিলেট জেলা অটো টেম্পো অটো রিক্সা চালক শ্রমিক জোট রেজিন নং বাস শ্রমিকরা এসেছেন সিলেট জেলা অটো টেম্পো ও অটো রিক্সা চালক শ্রমিক জোট রেজিস্ট্রেশন নং 2097 অন্তর্ভুক্ত চাঁদনীঘাট উপপরিষদের শ্রমিক নামদারি সন্ত্রাসীগণ ও কর্তৃক দেশীয় অস্ত্র শস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সিলেট জেলা বাস, মিনিবাস ও কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নং B1418 এর অন্তর্ভুক্ত সিলেট জগন্নাথপুর বিশ্বনাথ রামপাশা টুকের বাজার রোডের বাস, মিনিবাস আটক, গাড়ি ভাঙচুর ও শ্রমিক নেতৃবৃন্দকে অশালীন ভাষায় গালিগালাজ ও বিরূপ মন্তব্য করার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা আয়োজনে সিলেট জগন্নাথপুর বিশ্বনাথ রামপাশা লামাকাজি টুকের বাজার শ্রমিক ইউনিয়ন। আমরা আছি বাস শ্রমিকরা এখানে আসছেন, কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদ সভা এখানে শুরু হবে। আপনারা কিছুদিন আগে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে চাঁদনীঘাট সিএনজি স্ট্যান্ডের নেতৃবৃন্দরা যে জগন্নাথপুরী বাসগুলি আটকিয়েছিল, আর তার প্রতিবাদেই কিন্তু আজকের এই প্রতিবাদ সভা এবং ওনাদের সভাপতি জনাব ফজল আলী সাহেবকে অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদেই কিন্তু আজকে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। আপনারা দেখেছেন সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রধান সড়কগুলি ওনারা বিক্ষোভ মিছিল করেছেন, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আছি হল রুমের ভিতরে, আপনারা দেখেছেন কিছুক্ষণ আগেই কিন্তু নেতাকর্মীরা মিছিল সহকারে এখানে এসেছেন। যাই হোক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে যারা লাইভে সংযুক্ত হবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমি শাহেদ তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।